প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। অনুশীলনীর বহু নির্বাচনী সংক্ষিপ্ত এবং কি শূন্যস্থান প্রশ্ন নিয়ে প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। আজকের বিষয়বস্তু হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপ। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর মাধ্যমে তোমাদের সৃজনশীল পরের অংশ অর্থাৎ পূর্বের অংশ বহু নির্বাচনী সংক্ষিপ্ত এবং কি শূন্যস্থানগুলো অ্যান্সারগুলো আমি সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে বিশ্লেষণের মাধ্যমে দেখিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটি চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে হলো বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ অনুশীলনী সমাধান, পৃষ্ঠা হলো 10 এবং 11। শুরুতেই প্রশ্ন দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করো। এখানে দেওয়া ছিল পরিমাপের একক দুই প্রকার, ড্যাশ ও ড্যাশ, অর্থাৎ মৌলিক একক এবং যৌগিক একক। 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে, আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এককের সংখ্যা কয়টি, ড্যাশ কয়টি, অর্থাৎ 60টি। 3 নম্বর প্রশ্ন, সকল পদ্ধতিতেই সময়ের একক ড্যাশ, অর্থাৎ সেকেন্ড। বহু নির্বাচনী প্রশ্ন আছে। বহু নির্বাচনী প্রশ্ন, ভরের একক কোনটি? এখানে 4টা অপশন দেওয়া আছে, কিলোমিটার, কেলভিন, কিলোগ্রাম, ক্যান্ডেলা। তার মানে এখানে অ্যান্সার হবে কিলোগ্রাম। 2 নম্বর আছে, একটি যে জায়গা দখল করে তাকে কি বলে, আয়তন বলে। বিচিত্রে, এখানে একটা চিত্র দেওয়া আছে, তোমরা চিত্রটা একটু কষ্ট করে দেখে নিও। বিচিত্রে পাথরের আয়তন কত হবে? 5 ঘন সেন্টিমিটার। এবং এই চিত্রে বস্তুটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কয়টি এককের গুণফল দরকার? অ্যান্সার হবে 3টি। এরপর আসো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন কি বলেছে? শুরুতে 1 নম্বর প্রশ্ন বলছে, প্রতিটি কাজের সঠিক পরিমাপের প্রয়োজন কেন? তাহলে আমরা দেখি, বাস্তব জীবনে আমরা অনেক কিছু আছে যেখানে আন্দাজ করে পরিমাপ করা যায় না। যেমন মাদ্রাসার বার্ষিকীয়া প্রতিযোগিতায় তুমি কোন গ্রুপে খেলবে, টেলিভিশনে কোন সংবাদের শিরোনাম শুরুতে শুনতে হবে, এই সকল ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চতা সময়ের পরিমাপ একান্ত দরকার। আন্দাজ করে পরিমাপ ক্ষেত্রে সঠিক ফলাফল নাও পেতে পারে, সুতরাং সঠিক মান এবং পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেক কাজের সঠিক পরিমাণের প্রয়োজনীয়তা অনুভব করি। যেমন বাজার থেকে চাল ডাল কিনতে, জামা কাপড় তৈরি করতে, কিংবা সময়ের মধ্যে ক্লাস শুরু শেষ করতে আমাদের যথাযথ পরিমাপের দরকার। সঠিক পরিমাপে ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল বেঞ্চ রাখা যাবে, বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টা ঘর তৈরি করা যাবে, এমনকি কোন কক্ষে আকৃতি কীরকম হবে তা বলা মুশকিল হবে। এছাড়া তরকারি রান্নার সময় পরিমাপ মতো কী পরিমাণ মশলা ব্যবহার করা জরুরি, জীবনে বাঁচানোর জন্য যে ওষুধ তা তৈরি করতে হয় তা পরিমাপ মতো এমন খেতে হয় পরিমাপ মতোই। এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজের প্রয়োজন সঠিক পরিমাপের। 2 নম্বর প্রশ্ন বলছে, মৌলিকের একক কি? উত্তর, দৈর্ঘ্যের একক হলো মৌলিক একক। অনুরূপভাবে ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক এবং বিদ্যুৎ প্রবাহের একক, আলোক উজ্জ্বলের একক এবং পদার্থের পরিমাপের একক হলো মৌলিক একক। তারপর 3 নম্বর হচ্ছে, এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন হয় কেন? উত্তর, আমরা যখন জামা কাপড় টেবিলের দৈর্ঘ্য কিংবা কক্ষের দৈর্ঘ্য মাপ তখন মিটার এককে ব্যবহার করি, কিন্তু একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে ব্যবহার করবেন সেন্টিমিটার, সংক্ষেপে সেমি। আবার আমরা যখন একটি পয়সার পুরুত্ব মাপতে যাব তখন আমরা কিন্তু এর চেয়ে ক্ষুদ্রতর একক ব্যবহার করে থাকি, এটি হলো মিলিমিটার, সংক্ষেপে মিলি। অন্যদিকে আমরা বেশি দূরত্ব পরিমাপ করতে, যেমন ঢাকা থেকে সিলেটের দূরত্ব ব্যবহার করি কিলোমিটার, সংক্ষেপে কিমি। আমাদের দৈনন্দিন জীবনের কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার খুবই বেশি দেখা যায়। এর মধ্যে সম্পর্ক হলো 1 কিলোমিটার সমান হলো 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 4 নম্বর প্রশ্ন দেখো, পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল আয়তনের মূল পার্থক্য কোথায়? উত্তর, পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল আয়তনের মূল পার্থক্য হলো এককের ব্যবহার। ক্ষেত্রফল নির্ণয়ের দৈর্ঘ্য প্রস্থ দুটি এককের গুণ করতে হয়, কিন্তু আয়তন নির্ণয়ের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টি এককের গুণফল নির্ণয় করতে হয়, যার ফলে ক্ষেত্রফল নির্ণয়ের একক হয় অথবা বর্গ একক হয় এবং আয়তনের নির্ণয়ের একক হয় তখন ঘন একক। তারপর হলো গাণিতিক সমস্যা আছে 3টা।
দেখো গাণিতিক সমস্যাগুলো আমরা কি এখানে সলভ করে রেখেছি। একটি ক্ষেত্রফলের দৈর্ঘ্য 5 মিটার এবং প্রস্থ 4 মিটার হলে ক্ষেত্রফল সমান কত? তাহলে একটি ক্ষেত্রফল 5 মিটার, দৈর্ঘ্য 4 মিটার হলে আমরা জানি একটি ক্ষেত্রফলের দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। সুতরাং ক্ষেত্রটির দৈর্ঘ্য হবে 5 গুণ 4 বর্গ মিটার সমান সমান 20 মিটার। এবার 2 নম্বর প্রশ্ন আছে, একটি কক্ষের ক্ষেত্রফল 20 বর্গ মিটার, কক্ষটির দৈর্ঘ্য 5 মিটার হলে এবং প্রস্থ কত? আমরা জানি ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এবং প্রস্থ দৈর্ঘ্য এবং প্রস্থ সমান সমান ক্ষেত্রফল, একই কথা। যদি প্রস্থ রেখে দিই তাহলে আমরা কি করব, কোন অবস্থা থাকলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ক্ষেত্রফল ভাগ ডিভাইডেড বাই দৈর্ঘ্য। তাহলে প্রস্থ 20 মিটার এবং দৈর্ঘ্য 4 মিটার, এবং সমান সমান প্রস্থ হবে কত? 4 মিটার। একটি বাক্সের 20 সেমি লম্বা, 10 সেমি প্রস্থ এবং 5 সেমি উঁচু। 100 খানা বাক্সের আয়ত কত? তাহলে একটি 20 সেমি, 10 সেমি প্রস্থ এবং 5 উচ্চতা, আমরা জানি বাক্সের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক। তাহলে সুতরাং আয়তন হবে 20 গুণ 10 গুণ 5 ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার। সুতরাং 100 খানা বাক্সের আয়তন 100 গুণ 1000 বর্গ, অর্থাৎ 10,000 ঘন সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি এই পর্যন্ত ছিল। পরবর্তী দ্বিতীয় পর্ব পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পেজকে ফলো দিয়ে রাখবা। অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও বেশি বেশি করে, এবং অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।